মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটুকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য। ইউনূস সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য দলের মহাসচিব যাচ্ছেন জনাব ইউনূস সাহেবের সাথে। কাজে এই ব্যাপারে কথা বলা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার। তবে আমার কাছে যারা আসছে বা যাদের সঙ্গে আমার কথা হয়, এটাকে কেউ খুব ভালো নজরে দেখছে না। কারণ বিএনপির মতো দল মানুষ মনে করছে এইটা ইউনূস সাহেবের সঙ্গে এক ধরনের অরাজনৈতিক চাটুকারিতার মতো মনে হয়। আমাদের মহাসচিব ওনার সঙ্গে যাবেন কেন? এক নম্বর হলো উনি নির্বাচিত নন। জনাব ইউনূস সাহেব যাচ্ছেন জাতিসংঘের অধিবেশন। আর আমাদের মহাসচিব বলে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ আগামীতেও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। কোটি কোটি মানুষের একটি দলের মহাসচিব ওনার সঙ্গে যাবেন কেন? জামাত যাচ্ছে, জামাতের তো আমির বা মহাসচিব কেউই যাচ্ছেন না, তাদের একজন নাইবে আমির যাচ্ছেন। আমাদের এরকম একজন নাইবে আমির বা ভাইস চেয়ারম্যান পাঠাইলেই হতো, এটার জন্য মহাসচিব যেতে হবে কেন? আর অন্যটা যেটা ওই যে এনসিপির যে ছেলেটা যাচ্ছে বা যিনি যাচ্ছে, আরে ভাই সদস্য সচিব তো আমি কাল এরকম সদস্য সচিব তো 500 বানানো যায়, এইটা তো আর কথা না। এই প্রোটোকলে এদের সঙ্গে সমান প্রোটোকলে আমাদের মহাসচিব যাবেন কেন? এটা মানুষ কেন জানি মনে করছে যে একটা পাহারাদারি করার জন্য আমাদের দলের লোকজন যাচ্ছে। এটা খুব বিব্রতকর মনে হয়। এটা আমি বলছি না, এটা মানুষ এইরকম মনে করতেছে ব্যাপারটা। কাজে এটা আমাদের রাজনৈতিকভাবে লাভবান হবো এটা মনে হয়, বরং মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটুকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য, ইউনূস সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য। কারণ এখন যে ইউনূস সাহেব যিনি আছেন, যিনি নোবেল লরিয়েট হিসাবে এসেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে, এখন ইউনূস সাহেব মানুষের কাছে অনেক বেশি অপ্রিয় ব্যক্তি। মানুষ ওনাকে আর পছন্দ করে না। কাজে উনার কালিমাটা আমাদের গায়ে মাখাটা ঠিক হচ্ছে বলে আমি মনে করি। এটা কোনো শাসন ছিল বা দেশ পরিচালনা ছিল, এটি আমার মনে হয় না। আল্লাহ উনাকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি বুঝি না। উনার মধ্যে কোনো অনুভূতি, কি অনুভূতি তাও জানি না। উনি একজন মহান ব্যক্তি বলে অনেকেই বলে, আমিও বলছি যে 10 জন প্রধানমন্ত্রীর তৃতীয় বিশ্বের যে পরিমাণ হাইট, তার চেয়ে হাইট ইউনূস সাহেবের একাই বেশি। কিন্তু এখনকার মনে হচ্ছে যে উনি বোধহয় এনজিও ছাড়া আর কিছু বুঝেন না, বা টাকা বানানো ছাড়া 1 টাকায় 1.5 টাকা বা নিজেরটা ছাড়া আর কিচ্ছুই বুঝেন না। উনি দেশের ভালো কিছু করেন নাই। দেশকে বরং উনি সংঘাতের দিকে নিয়ে গেছেন, অনিশ্চয়তার দিকে নিয়ে গেছেন, দেশের মানুষকে একটা অমানসিক একটা কষ্টের দিকে নিয়ে গেছেন এবং মানুষকে খুব বেশি আত্মস্বার্থ সর্বস্ব করে ফেলছেন উনি। এবং এই দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থানের জন্য, স্বাধীনতা বিরোধী শক্তি উত্থানের জন্য এবং মানুষকে অমানুষ হিসাবে মব সৃষ্টি করে সম্মানিত মানুষকে অপমান করার জন্য ইউনূস সাহেব অনেক বেশি দায়ী। এটার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে। উনি দেশের ভালো কিছু করেন নাই, দেশে অনেকগুলো খারাপ জিনিস উনি আনছেন। উনি ছাত্র রাজনীতি ধ্বংস করছেন, এই দেশের সুন্দর সুন্দর স্লোগানের রাজনীতিকে উনি ধ্বংস করছেন, অপবিত্র করছেন রাজনীতির অঙ্গনকে এইসব কুৎসিত স্লোগান দিয়া ছেলে মেয়েদের মুখে। যে আমার মনে হয় না খুব ভালো কিছু হয়েছে, উনি ভালো চালাইতে পারেন। অর্থনীতি নষ্ট হয়েছে, মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে, গরিব মানুষের কষ্ট বাড়ছে, সবকিছু। উন্নয়ন তো 1 বছর এটা একদম থমকেছে, একটা ইটও উনি লাগাইতে পারেননি।